আসসালামু আলাইকুম। বরেন্দ্র কৃষি উদ্যোগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে এসেছি যে আসলে যে পুরনো ফসলগুলো আছে কৃষককে কোথায় লাভবান করা যায় বা আসলে দেশের যে বৈদেশিক মুদ্রা আসলে সাশ্রয় করা যায়, যে আমদানি খরচটা কমানো যায়, সেটা হচ্ছে খুব প্রাচীনতম মূল্যবান ফসল বলতে পারেন আখ। আসলে বা আমরা স্থানীয়ভাবে চাঁপাইনবাবগঞ্জে কুশর বলে থাকি। আমাদের বরেন্দ্র কৃষি উদ্যোগের প্রায় 52 বিঘা মতো আখ আছে। আমরা গত 4 বছর ধরে করছি এবং নিজেরা গুড় উৎপাদন করে থাকি। তো আসলে আখটা কেন করছি আমরা? আমরা আসলে অনেক বেশি বাগান করেছি, ফলে বিভিন্ন প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করছি, ধান করছি, আমরা আমাদের বিভিন্ন নন পেরিসেবল চাল আছে, ব্ল্যাক রাইস আছে। এর মধ্যে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে পুরনো কোন ফসলগুলো হচ্ছে করলে খরচ কম হবে, কিন্তু আমরা নিশ্চিত লাভ এর মুখ দেখতে পাবো। এমনটার জন্যই আসলে আখ করা। আখটা আসলে কেন করেছি আমরা বা আপনারা কেন করবেন? আখের হচ্ছে খরচ একটু বেশি, ধানের থেকে অনেক বেশি খরচ বলতে পারেন। কিন্তু আপনার লাভের অঙ্কটা নিশ্চিত করা যায় যে আপনি আসলে লাভ করছেন ধানে ৫,০০০ বা ৭,০০০ টাকা লস করছেন এক একটা সিজনে। বছর হতে ১০,০০০ টাকা লস করছেন। কেউ হয়তো নিজের লেবারটা হয়তো হিসাব করেন না বলেই মনে হচ্ছে যে আপনার লস হয় না, আপনার খাদ্য নিরাপত্তার ব্যাপারটা চিন্তা করেন। কিন্তু আখ করলে যেটা হয় যে আপনি চোখ বন্ধ করে যদি একটু হিসাব করে করেন, শুধুই আখটা করেন, তাহলে ন্যূনতম ২০,০০০ টাকা লাভ করতে পারবেন এবং এর থেকে কিন্তু বেশি চাইলে আপনি যদি ভালো এফোর্ট দিতে পারেন, মার্কেট ভালো হয়, তাহলে আপনি ৫০ থেকে ৭০-৭৫,০০০ টাকা লাভ করতে পারবেন। তো আসলে আখের সময়টা কখন? আখ সাধারণত লাগাতে হয় কার্তিক মাস থেকে শুরু করতে হয়, অগ্রহায়ণ মাস, এবং আমরা পৌষ মাসেও লাগিয়ে দেখেছি, খুব একটা খারাপ হয় না। আখের পরিচর্যা খরচও খুব কম। ৩ বার হয়তো সর্বোচ্চ খোঁড়া দিতে হয়। তারপর হচ্ছে যারা মুখে খাওয়ার আখ করতে চান, তারা হচ্ছে এই যে পাতাগুলো দেখছেন, এমন এই পাতাগুলো কিন্তু ছিঁড়লে নিতে হয়। আবার একবার যারা গুড় করেন তাদের একবার ছিঁড়লে হয়, বাকি না ছিঁড়লে হয়। কারণ এই জ্বালানি হিসেবে আখ এর গুড় করার জন্য সেটা লাগে পাতাগুলা। তো আমরা আসলে আখের ব্যাপারটা তারপরে কি করতে হয়, লাগানোর পরে এর সাথে সাথী ফসল হিসাবে কিন্তু আপনারা চাইলে কিছু সরিষা করতে পারেন। অনেক জায়গায় রসুন করে, পেঁয়াজ করে। রসুন পেঁয়াজটা করতে পারলে বেশি উপযোগী, যদি মাটিটা সেই ফসলগুলোর উপযোগী হয়। এবং এই আখের ক্ষেত্রে যেটা হবে যে আখের কিন্তু বিভিন্ন ধরনের জাত আছে। আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের আখ হয়। সাধারণত চাঁপাইনবাবগঞ্জে যারা আমরা গুড় করি, তাদের জন্য কিন্তু অমিত, বিএসআরআই 41 বলা হয় বা অনেকে স্থানীয়ভাবে অমৃত বলে, এই আখটা করায়। সেটা গুড়ের পরিমাণ হচ্ছে ১৮ থেকে ২৫ মণ পর্যন্ত গুড় উৎপাদন হয়। বাকি আরেকটা জাত আছে ২৯ একটা বলে স্থানীয়ভাবে। আবার যেটা বলা হয় যে এতে আছেন আপনার ওই ফিলিপিনো আখ করছে ইদানিং কয়েক বছর ধরে। ফিলিপিনো আখের কথা বলতে, ফিলিপিনো আখটা আসলে পুরোপুরি কিন্তু আহ মুখে খাওয়ার জন্য, চিবিয়ে খাওয়ার জন্য, সেটারও কমার্শিয়াল ভ্যালুটা ভালো। বাট গুড়ের ক্ষেত্রে কিন্তু উপযোগিতা অমৃত থেকে অনেক কম। এবং আমাদের কৃষকদেরকে কিন্তু প্রথমেই ঠিক করতে হবে যে আসলে আপনি গুড় করবেন না মুখে খাওয়ার জন্য বিক্রি করবেন। আসলে এই দুটো থেকে যেটা চিন্তা করবে, দুটোই লাভজনক। তবে ফিলিপাইনোতে গুড়ের পরিমাণ উৎপাদন কম হয়, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এর সাথে যেটা হয় যে পাহাড়ের দিকে যেটা হয় যে আরেকটা বিএসআরআই 42 বলা হয়, রং বিলাস যেটা বলে, সেটারও কিন্তু গুড় ভালো হয় এবং গুড়ের রং ভালো হয়। যদি সবচেয়ে সুন্দর কোনো নির্ভেজাল গুড় করতে চান, তাহলে অমিত বা বিএসআরআই 41 কিন্তু সবচেয়ে ভালো। এবং এই গুড় করতে কিন্তু যে খরচ হবে, আপনি যদি গুড় নিজে উৎপাদন করতে পারেন, তাহলে আপনার লাভের অঙ্কটা কিন্তু অনেক ভালো হবে। এই গুড় উৎপাদন করতে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয়ভাবে অন্যান্য দেশ থেকে যে গুড়গুলো আমদানি করে, সেটা বন্ধ হওয়া দরকার। তাহলে আমাদের যে ফসলগুলো কৃষকরা উৎপাদন করছে, তারা বেশি লাভবান হতে পারবে। সরি, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, আখ গবেষণা কেন্দ্রের আসলে এই গুরুত্বটা বেশি। যারা ডিজি আছেন বা নীতি নির্ধারক আছেন, তাদের কিন্তু সরকারের সাথে দেন দরবার করে বোঝানো উচিত যে আমাদের দেশে অনেক বেশি কুশর উৎপাদন হচ্ছে, সেখানে গুড় উৎপাদন হবে, চিনি হচ্ছে, তাহলে আমরা যে সাদা চিনির বিকল্পের কথা বলছি বা হোয়াইট পয়জন বলছি, সেটা কিন্তু অনেক ভালো হবে। তো আখের ব্যাপারটা আমরা আশা করি যে আপনাদের বোঝাতে পেরেছি। এখানে খুব অল্প কীটনাশক লাগে, রাসায়নিক সারও খুব বেশি লাগে না, পানিটা লাগে। পানিটা যত বেশি হয়, আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে বৃষ্টির পরিমাণ কম, যাদের সেচ ব্যবস্থা আছে। তবে উঁচু জমি আখের জন্য ভালো, নিচু জমির থেকে উঁচু জমিতে আখ বেশি ভালো হয়। ড্রাই মাটিতে পানি লাগে, সেটা পানি সবসময় যে পানিতে ডুবিয়ে রাখতে হবে এমন না, সেটা ভালো হয়। তো আপনারা আশা করি যে আখের যে উপযোগিতা, কেন আখ করবেন আপনারা, আখ করলে কি হবে, কি জাতের আখ করবেন, আপনি মুখে খাওয়াবেন না আসলে গুড় বানাবেন, এগুলো চিন্তা করেই কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে যে আমি আসলে আখ করবো কিনা। তবে আমি বলতে চাই যে আপনারা যারা বাগানও করছেন, অনেকে নতুন ভাবে বাগান যেহেতু না করে আপনারা আখের দিকে আসতে পারেন, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। ভালো থাকুন সবাই, বরেন্দ্র কৃষি উদ্যোগের সাথে থাকুন এবং আমাদের প্রচেষ্টার সাথে, এবং আমাদেরকে যে এই সকল আলোচনায় দরকার, সেগুলোতে আপনারা পাবেন। আমাদেরকে নিয়ে আসুন, দেখবেন যে আপনারা অনেক দূরে এগোতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।